জীবিত অবস্থায় যদি টাকা না পেলাম তবে মৃত্যুর পর সেই টাকা আমার কি কাজে লাগবে। আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ শাহজাহান মিয়া। জানা গেছে 1983 সালে দপ্তরি হিসেবে উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন শাহজাহান মিয়া। দীর্ঘ 4 দশকের কর্মময় জীবন শেষে 2024 সালের মে মাসে অবসরে যান তিনি। কিন্তু অবসরের প্রায় 2 বছর পার হলেও সরকারি পাওনা হিসেবে অবসর ভাতা ও কল্যাণ ভাতার একটি টাকাও এখনো হাতে পাননি। অবসরের পর 2024 সালের 23 অক্টোবর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্র অনলাইনে আবেদন করেন তিনি, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো অর্থ ছাড় হয়নি। তার অভিযোগ, আবেদনটি এখনো সংশ্লিষ্ট দপ্তরের ফাইলে আটকা রয়েছে। আমার রিটায়ার্ড 24 সালের মে মাসে রিটায়ার্ড হই। আমার কাগজপত্র সব জমা দেওয়া হয়েছে। 40 বছর পর্যন্ত স্কুল চাকরি করি। আমি অসুখ অবস্থায় আমি আজ 2 বছর অতিবাহিত হয়ে গেল। আমি কোনো টাকা পয়সা সরকারি থেকে কিছু ভোগ করতে পারিনি। আমার কোনো রোগ হইতে আমি খুব দুঃখিত কষ্ট বসবাস করতে পারতেছি। আমার কোনো টাকা জমি ধন সম্পদ কিছু নাই। এই উপর নির্ভর করে আমি চাকরি করতেছিলাম। তাই 2 বছর অতিবাহিত হয়ে গেছে। সরকারি কাগজপত্র সব জমা দেওয়া হয়ে গেছে। আজ পর্যন্ত আমার কোনো টাকা পয়সা কিছু খোঁজখবর নাই। এদিকে গলাচিপার রত্নদী তালতলী ইউনিয়নের উলানিয়া এলাকায় তার বাড়িতে গিয়ে দেখা যায় অসুস্থতা ও অর্থ সংকটে ভেঙে পড়েছেন 62 বছর বয়সী এই প্রবীণ কর্মচারী। অবসরের পর যে অর্থ দিয়ে স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন দেখেছিলেন, আজ সেই অর্থের অপেক্ষায় দিন কাটছে অনিশ্চয়তায়। শুধু শাহজাহান মিয়াই নন, শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের দীর্ঘসূত্রতার কারণে তার মতো অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী বছরের পর বছর নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে মানবিক বিবেচনায় দ্রুত মোহাম্মদ শাহজাহান মিয়ার অবসর ভাতা ও কল্যাণ ভাতার অর্থ ছাড় দিয়ে তার দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আহমেদ হাসনাইন খান, গলাচিপা সংবাদ।